আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কালের কণ্ঠ থেকে আমরা একটি নিউজ কালেকশন করেছি। সেই নিউজটি হচ্ছে ফের টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংককে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তো এই বিষয়টি অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন হয়তোবা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের বিগত সরকার পদত্যাগের পর থেকে বাংলাদেশে অধিকাংশ প্রায় 10টি ব্যাংকের মতো তারল্য সংকটে ভুগছে ব্যাংকগুলো। এই ব্যাংকগুলো যারা প্রতিনিয়ত লেনদেন করছেন, যে গ্রাহকগুলো রয়েছেন তাদেরকে সঠিকভাবে এবং তাদের যে চাহিদা মতো যে টাকাগুলো উত্তোলন করতে চাচ্ছে সে পরিমাণ টাকা কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তারা কিন্তু বলা হয়েছিল যে গ্যারান্টার মাধ্যমে তাদেরকে ঋণ সহায়তা দিবে সবল ব্যাংকগুলো, এবং সবল ব্যাংকগুলো যখন তারা টাকা দিতে পারছে এবং সবল ব্যাংকগুলো যখন সহযোগিতা করছিল তখনও কিন্তু তাদের যে গ্রাহকের চাহিদা অনুযায়ী যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা দিতে পারেনি সেই ব্যাংকগুলো। তবে বর্তমানে এখন নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে কিন্তু বর্তমানে যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে, হাতে গোনা কয়েকটি ব্যাংক, সেই ব্যাংকগুলোকে কিন্তু আবারও টাকা দিয়ে সহায়তা করছে। তো এই বিষয়টি একটু কালের কণ্ঠ থেকে বিস্তারিত আমরা জানার জন্য আমরা একটু নিউজটি পড়ে দেখি। তো এখানে যদি দেখেন, কয়েকটি ব্যাংকের দুর্বল দশা পর্যবেক্ষণ করে গ্রাহকের আস্থা ফেরানোর নামে প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলো সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে গত সোমবার দুর্বল ব্যাংকগুলোকে 18,500 কোটি টাকা সহায়তা দিয়েছে। পরদিন মঙ্গলবার আরও 2 ব্যাংক পেয়েছে 2,500 কোটি। গভর্নর প্রাথমিকভাবে 70,000 কোটি টাকা সহায়তার ইঙ্গিত দিয়ে বলে জানিয়েছেন। এরপরে দেখি যে আমরা পতিত সরকার ডিজিটাল ধাক্কায় ব্যাংক থেকে বিপুল অর্থ লুট হয়েছে। এতে অন্তত ডজন খানেক ব্যাংক সংকটাপন্ন। দুর্বল দশা ঢাকতে টাকা চাপানো সহ নানা অবৈধ সুবিধা দিয়ে আড়ালের চেষ্টা মতো ছিলেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। কিন্তু আগস্টে সরকার বদলের পর তিনি আত্মগোপন করায় দায়িত্বে আসা নতুন গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে বর্তমানে কিন্তু আবারও যেহেতু ব্যাংকের যে পরিস্থিতি বা ব্যাংকের যে তারল্য সংকট এখনও নিরসন না হওয়ার কারণে বর্তমানে কিন্তু এখন যদি আমরা দেখি সেক্ষেত্রে আবারও কিন্তু টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এটা কিন্তু আমরা দেখেছি। এছাড়াও বিভিন্ন পত্রিকাতে কিন্তু এই মুহূর্তে এসেছে। তো আজকের নিউজটি আমরা কালেকশন করেছি হচ্ছে কালের কণ্ঠ থেকে। আশা করি যারা প্রতিনিয়ত আমাদের কাছে জানতে চেয়েছেন যে ব্যাংকে গেলে আপনারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না, আপনাদের চাহিদা মতো টাকা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাদেরকে উদ্দেশ্য করে বলা, এখন থেকে আমরা আশা করব যেহেতু বাংলাদেশ ব্যাংক টাকা দেওয়া শুরু করেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আশা করব যে আগামী সপ্তাহ থেকে বা এর পরের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আপনারা ব্যাংকে গেলে টাকা পাবেন। আর অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ একই সময়ে একই সাথে সকল গ্রাহক ব্যাংক থেকে টাকা তোলার কারণেই আজকে এই সমস্যাটি হচ্ছে। তো আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। তবে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে একটি কমেন্ট আসছে, সেটা হচ্ছে ব্যাংকগুলো কি দেউলিয়া হয়ে যাবে কি না। ব্যাংকগুলো এই বিষয়ে কিন্তু আমরা বিগত সময়ে বলেছিলাম যে ব্যাংকগুলো কখনোই দেউলিয়া হবে না, ব্যাংকগুলো দেউলিয়া হতে দেওয়া হবে না। কোনো ব্যাংকের কারণে বা কোনো ব্যক্তি যে লুটপাট ঘটেছে সেই লুটপাটের প্রেক্ষিতে যে ব্যাংকগুলো রয়েছে এগুলো হচ্ছে জাতীয় সম্পদ, এগুলো কোনোভাবে বিনষ্ট হতে দেওয়া যাবে না। এই বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কিন্তু বিগত সময় কথা বলেছেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে বর্তমানে আবারও আপনাদের যে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে সেগুলোকে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংক এবং আপনাদের টাকা আপনারা অবশ্যই পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।